যখন মানুষের সাকারাতের সময় চলে আসবে, ইরাহতুদিরাল মাইয়িতু, যখন বান্দার মৃত্যু একেবারে সন্নিকটে, একেবারেই কাছাকাছি চলে আসছে, ফালাক্কিনুহু, তোমরা তাকে তালকিন করো, তওবা পড়াও। কি পড়াও? কথা কন, কি পড়াও? তওবা পড়াও। তওবা পড়াইলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবাটা তারে পড়াইবা। যদি তওবা তার মুখ দিয়ে চলে আসে, আর শেষ নিঃশ্বাসে যদি এই কলেমা তার নসিব হয়ে যায়, আমার নবী কয় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত তৈয়ার হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল কি? দলিল আছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আপনি কল্পনাও করতে পারবেন না। আমার নবী পাক বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহদারু মাউতাকুম ওয়ালাক্কিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বাশশারুহুম বিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আগের দুইটা হাদিসে বললেন শুধু তওবা পড়াও, কলেমা পড়াও। এই কলেমা আমাদের ঈমানের কলেমা, ঠিক না ভাই? ঠিক। আপনাদের কি অসুবিধা হইতেছে? আমার নবী বলেছেন, উহদারু মাউতাকুম ওয়ালাক্কিনুহুম, যখন বান্দার কাছে মউত চলে আসে, মউত মানে আজরাইল, কে? যখন সে মৃত্যুর শয্যায় সাকারাতের বিছানায় যখন চলে আসে, ওয়ালাক্কিনুহুম, তোমরা তাকে তওবা পড়াও, তালকিন দাও। কি তালকিন দিবা? যেটা আগে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তালকিন দিবা। শুধু এখানে শেষ নয়, আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, ওয়া বাশশারুহুম বিল জান্নাহ, আমার ওই বান্দা মৃত্যুর শয্যায় যে শায়িত, ওই উম্মতকে তুমি জান্নাতের সুসংবাদটা তার কানে পৌঁছায়া দাও। জোরে কর সুবহানাল্লাহ। যখন লোকটা তো মৃত্যু শয্যায়, সে সাকারাতের বিছানায়, ঠিক না ভাই? ঠিক। নবী কয় তাকে শুধু তওবা পড়াইলে ক্ষান্ত হবে না, শুধু তওবা পড়াইয়া কাজ শেষ করে দিও না, তওবা পড়াইবা, কলেমা পড়াইবা, পাশাপাশি তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও, যে আপনি জান্নাতে যাবেন, আপনি চিন্তা করবেন না। এই সময়ের অবস্থান আসলে খুব খারাপ, ঠিক না ভাই? ঠিক। কেমন খারাপ? আমার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম করে বলি, যেই রবের হাতে আমার প্রাণ, আমি নবীর জীবন যেই রবের হাতে, সেই রবের শপথ করে বলি, লা মুআয়ানাতু মালাকিল মাউতে, যখন মালাকুল মউতের সাথে বান্দারের সাক্ষাৎ হয়, কি হয়? হয় না সাক্ষাৎ? এই হয় কি না? এটা নিবে তো? নিবে না? আমার নবী বলেন, লা মুআয়ানাতু মালাকিল মাউতে, যখন বান্দার সাথে মালাকুল মউতের দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়, মালাকুল মউত যখন তার রূহটা টান দিয়ে নিয়ে যাবে, এমন সময় যখন চলে আসে, আসাদু মিন আলফি দরবাতিম বিসাইফ, আমার নবী কয় 1000 তরবারি দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা অনুভব হয়, তার থেকেও বেশি ব্যথা তার দেহের মধ্যে ওই বান্দা অনুভব করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। 1000 তরবারি, আসাদু মিন আলফি দরবাতিন বিসাইফ, তরবারি দিয়া। কি তরবারি? সাইফ মানে এটা আমাদের দেশীয় অস্ত্র না, যুদ্ধের মধ্যে যে অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রকে বলা হয় সাইফ, তরবারি। আমার নবী বলেছেন 1000 তরবারি দিয়া তাকে একসাথে আঘাত করলে যেই পরিমাণ কষ্ট বান্দা অনুভব করবে, তার থেকেও কয়েক হাজার কোটি গুণ বেশি মৌতের কষ্ট।